কথা আমি বলেছি, তার মধ্যে একমাত্র জিকির, আল্লাহর জিকিরের কথা বলেছি, একমাত্র হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়া, ন্যূনতম 100 বার করে। আমরা যে স্বাভাবিক দরুদ পড়ি এটাও পড়তে পারেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল এক সময়, ইয়া রাসূলুল্লাহ, দরুদের মধ্যে কোন দরুদ শরীফটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন যে দরুদ শরীফের মধ্যে, বুখারী শরীফের বর্ণনা, যে দরুদ শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, অর্থাৎ আমরা নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতুর পরে যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদ শরীফের সর্বোত্তম। তবে সময়ের অভাবে আমরা কেবল যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও এটাকেও আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে, যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক দরুদ শরীফ পড়ার মধ্যে শামিল করে নেবেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার আপনার জীবনের সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। এই বাস্তব ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। আসুন দয়ার নবীর উপরে মোহাব্বতের সঙ্গে আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে প্রাণ ভরে বলে আসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وأفضل الصلاة بعد الفريضة، أفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم أنا من الحسين والحسين مني، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا وتعظيما لرسوله وتكريما لنبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. মাবুদ গো, আপনার মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ এই পবিত্র আশুরার দিনের মাহফিল থেকে আল্লাহ আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি। আল্লাহ আপনার কাছে দুটো করে হাত আমরা পেতে দিয়েছি। আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের খলিক, আপনি আমাদের মালিক, আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি সামিম বাসির, আপনি কুল্লে শাইইন কদির, আপনি আরহামুর রাহিমিন, আপনি জুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ আমরা জানি আপনার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ
আল্লাহ বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আপনার মুমিন মুসলমান সামিনে কিরাম যারা আজকে পবিত্র মাহফিল কিয়ারা উজালা করে রেখেছেন সকলকে সঙ্গে নিয়ে আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি আল্লাহ এই মাহফিলের আগমনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের জীবনে জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোকে সাগিরা কবিরা শিরকি কুফরি যত প্রকার গুনাহ জীবনে করে ফেলেছি আল্লাহ আল্লাহ আজকে আশুরার দিনে আপনি কত মানুষকে মাফ করে দিয়েছেন আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তো আপনি আজকের দিনে ক্ষমা করেছিলেন আল্লাহ আল্লাহ আপনি তো শিখিয়ে দিয়েছেন আমার নবীর মাধ্যমে আজকের উম্মতেরা তারা যে আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে মাফ চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতাকে মাফ করেছেন আর সমস্ত তার সন্তান সন্ততিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাকে আজকের দিনের বরকতে ফজিলতে নিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদের সেই সৌভাগ্য করে দিন আল্লাহ ও আল্লাহ আমাদের সেই সৌভাগ্য করে দিন আল্লাহ আল্লাহ আপনি তো আমাদের এই পবিত্র মাহফিলে পাঠিয়ে দিয়েছেন ভালো লাগো দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দিয়ে আল্লাহ এই পবিত্র মাহফিলে আপনি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে তাই আমরা কাতর নিবেদন নিয়ে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ গো আল্লাহ আমাদের এই ছয়ানি গ্রামে আশপাশে গ্রামে যত মুমিন মুসলমান ভাই বোন কবর গহীনে রয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের সুরতে আব্বা জনম দুঃখিনী মা দাদু জান দাদি জান নানা জান নানি জান মাই মুরব্বিয়ানি কেরাম আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ আল্লাহ আমরা সমবেত কণ্ঠে রহমানুর রহিমের কাছে আবেদন নিয়ে হাজির হয়েছি আল্লাহ প্রার্থনা জানাচ্ছি আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে যারা কবরের বাসিন্দা তাদেরকে আপনি দয়া করে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিন মাবুদ গো আপনার খাজানাতে কোনো কিচ্ছুর অভাব নাই আল্লাহ আল্লাহ আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মা বাপ দাদা দাদি সকলকে মৃত জীবিত আবাল বৃদ্ধা বনিতা নরনারী সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ সকলকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ কাল থেকে যেন আমরা বেগুনা মাসুমের জীবন ধারণ করতে পারি সে নসিব আল্লাহ আপনি আমাদের পবিত্র মাহফিল থেকে আমাদের দান করুন আল্লাহ যখন এই মাহফিলের শেষে আমরা যা সেই বাড়ির দিকে যাব আল্লাহ আমরা যেন বেগুনা মাসুম হয়ে যেতে পারি সে নসিব আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন এই পবিত্র মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আপনার প্রকৃত মুমিন মুসলমান বান্দা বান্দীদের দপ্তরে আমাদের সকলের নামগুলো মেঘের বাড়ি করে লিপিবদ্ধ করে নিন আল্লাহ আল্লাহ আপনার রহমতের দরবারে কোনো কিচ্ছুর অভাব নাই আল্লাহ আপনি মুহূর্তের মধ্যে যা ইচ্ছে তাই করতে পারেন মাবুদ গো আপনার পরিণত বান্দাদের দপ্তরে আমাদের সকলের নামগুলো দয়া করে লিখে নিন আল্লাহ দয়া করে লিখে নিন আল্লাহ আমাদের দূরে সরিয়ে দেবেন না মাবুদ গো আপনার রহমতের দপ্তরে আমাদের সকলের নামগুলো লিপিবদ্ধ করে নিন এই মাহফিলকে আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন এমন কথা বলার এমন কথা শোনার এমন নেক আমলের তৌফিক আল্লাহ আপনি আমাদের দিন যে নেক কথা বললে যে নেক কথা শুনলে যে নেক আমল করলে আমরা আপনার প্রকৃত বান্দাবান্দি হতে পারবো আদর্শ মানুষ হতে পারবো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে সৌভাগ্য দান করুন উফাবিজ আমদিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আবে হুরমাতে হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানীয় ওয়াজিনে কেরাম আমন্ত্রিত ওয়াজিনে কেরামগণ সমাবেত আল্লাহ ওয়ালা নবী প্রেমিক আমার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে উপস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কোরআন শরীফের সূরা তাওবার একটি আয়াত সূরা বাকারার একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার দয়ার নবীর অসংখ্য অগণিত হাদিস নববী থেকে ছোট্ট দুটো হাদিস শরীফ আপনাদের কাছে রেখেছি অতি অল্প সময়ে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন আপনাদের সকলের আন্তরিক দোয়ার বরকতে এই পঠিত আয়াতে কারিমা আমার দয়ার নবীর হাদিস দুটির ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ভাই গো আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন পাক মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন তোমরা যাই চাও না কেন আমি আল্লাহ যদি না চাই সে কাজ কখনোই সম্পন্ন হবে না ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আমি রব্বুল আলামিন আল্লাহ পাক যদি চাই তবেই কিন্তু কাজটা সফলতা তোমার জীবনে লাভ হবে না হলে নয় যাই বাহক আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের সূরা তাওবাতে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান এই যে আমরা বছরে 12টা মাস এটা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনিই দান করেছেন আর বিশ্বের অন্যান্য যারা বাংলা ভাষাভাষীরা ইংরেজি ভাষাভাষীরা
চৈত্র আপনার বৈশাখ মাস থেকে চৈত্র মাস 12 মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস, এটা এর থেকে ধার করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 1 বছর 12 মাসে 1 বছর হবে, এটাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট এবং সৃষ্টি করেছি। কবে করেছেন আল্লাহ জানেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে যেদিন সৃষ্টি করলাম, এই জমিনকে যেদিন বানালাম, সেই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুবিধার্থে 12টা মাসকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর সৃষ্টি। এখন দুঃখের বিষয় একটা আছে এর সঙ্গে, সেটা হচ্ছে আমরা বৈশাখে চৈত্র সবাই বলতে পারি, জানুয়ারি থেকে ডিসেম্বর আমরা বলে দেব অকপটে, কিন্তু যদি বলা হয় মুহররম থেকে জিলহিজ্জা, এই 12টা মাসের নাম বলা হয়তো অনেকে পারি না। কিন্তু আমি আজকে যে এই মাহফিল থেকে অনুরোধ করব, যেহেতু এটা মুহররমের উপলক্ষে মাহফিল, এই দয়া করে যে মাস, এই মুহররম মাসটা, এটা হচ্ছে আরবি বছরের প্রথম মাস, আর এর শেষ মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসে কোরবানি হয়, আল্লাহর হাজী বান্দারা হজ পাক সমাধান করেন মক্কা শরীফ মদিনা শরীফে, হজ করেন মক্কা শরীফে, জিয়ারতে যান মদিনা মুনাওয়ারায়। তো এইটা হচ্ছে এর আগের মাস। তা আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করে দিয়ে আমার আপনার জন্য 4টে মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস স্বয়ং আল্লাহ বলে দিয়েছে। সেই মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে এইটা, আর 3টে মাস আমরা গত বছরের অতিবাহিত করে ফেলেছি। একটা হচ্ছে এর আগের মাস জিলহজ, তার আগের মাস জিলকাদা, আর তার আগে শাবান মাসের আগে একটা মাস, সে মাসটা রজব মাস, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে পৃথিবীর একজন মহান নবীকে আল্লাহ পাক এই সৌভাগ্যের অধিকারী করেছিলেন, জীবদ্দশায় জীবিত অবস্থায় সজ্ঞানে সশরীরে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা ছিল রজব মাস। এই 4টে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আগের যত নবী এসেছেন, এই নবীদের কোন উম্মতের এই সৌভাগ্য হয়নি। এই 4টে মাসকে আল্লাহ পাক দয়ার নবীর বরকতে ওসিলায় তার উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমার আপনার নসিবে আজকের দিনটা দান করেছেন, আজকের মাস দান করেছেন, এই মুহররম মাস। আচ্ছা, মুহররম মাসটা কার মাস জানেন? বলেন দেখি মুহররম কার? আমি বলার জন্য বলছি, আপনারা কেউ ভাববেন না, দয়া করে হাত জোড় করে বলি, আমি পরীক্ষার জন্য বলছি না, আমি সকল কাছে কথাটা পৌঁছে দেওয়ার জন্য বলছি। আমার অনুরোধ, আমার দয়ার নবীরকে একটু আসুন স্মরণ করি, প্রতিটা অবস্থাতে প্রতিটা কাজে আল্লাহ রাসূল কি করেছিলেন। আমার দয়ার নবী শিখিয়ে দিয়ে গেছেন। এই আল্লাহ পাকের একটি মাস আল্লাহর মাস, সেই মাসটা কোনটা জানেন? সেই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসটা হলো আমার আল্লাহ পাকের মাস, যে মাস আল্লাহ পাক আমার আপনার নসিবে রেখেছেন। এই মুহররম মাস চলছে আমার আপনার জীবনে। এই মাসটা কার মাস? দয়া করে বলেন, দয়া করে বলেন, এটাও সওয়াব আছে, আপনি সওয়াব পাবেন। এই মাসটা কার মাস? এই মাসটা হলো আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে দিয়েছেন কাদের জন্য? আমার এবং আপনার জন্য, বিশ্ববাসীর জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক মুহররম মাস দান করেছে। কি হয় মুহররম মাসে? আজকে যেমন একটা দিন, এই দিনটা সম্পর্কে আমার দয়ার নবী কি সুন্দর করে উম্মতকে জানিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আফজালুস সিয়ামে বাদা রমাজান, আমার আপনার দয়ার নবী বলেন রমজানের 1 মাস ফরজ রোজার পরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট রোজা হলো এই মুহররম মাসের 10 তারিখের রোজা। আজকের দিনের যে রোজা, এই রোজাটা আল্লাহ রাসূল বলেছেন রমজানের 1 মাস ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি ইয়মে আশুরার রোজা বলে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসে যে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা অত্যন্ত প্রিয় হবে।
ঠিক আছে, মুহররমের রোজা রাখলে কি হয়? আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে এই আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যে ব্যক্তি আরাফাতের দিন আল্লাহর হাজী বান্দারা ওই আরাফাতের ময়দানে হাজির হয়ে থাকে, ওই দিন যদি কেউ রোজা রাখে, আমার আপনার দয়ার নবী বলেন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, আল্লাহ পাক ওই দিনের রোজা 9 জিলহজের রোজা যিনি রাখবেন তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এটা কবের কথা বললাম? জিলহজ মাসের 9 তারিখ, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যান, আর আরাফাতের ময়দানে না গেলে হজ হয় না। উকুফে আরাফাত, আরাফাত মাঠে অবস্থান করা এটা হজের একটা ফরজ। এই ফরজ সমস্ত হাজী সাহেবরা, এত সুন্দর ব্যবস্থা আছে সৌদিতে, আল্লাহ না করুক কোনো একজন হাজী সাহেব তিনি যদি হসপিটালেও থাকেন, আইসিইউতেও থাকেন, ওই গোটা আইসিইউ অ্যাম্বুলেন্সকে বানিয়ে আরাফাতের ময়দানে হাজী সাহেবকে পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আরাফাতে না গেলে তো হজ হবে না। এই জন্য আইসিইউ আছে, অ্যাম্বুলেন্সকে আইসিইউ বানিয়ে আরব সরকার ওই হাজী সাহেবদেরকে পৌঁছে দেয় আরাফাতের ময়দানে। মানে আরাফাতের ময়দানে থাকলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে হাজী সাহেবকে হাজী বানিয়ে দেবেন। এই জন্য আরব সরকার এত সুন্দর ব্যবস্থাপনা করেছে। তাহলে ওই আরাফাতের দিনে যদি আমরা দেশের কোনো মানুষ একটা নফল রোজা রাখি, তাহলে রাসূলুল্লাহ আশা পোষণ করেছেন আল্লাহ পাক ওই রোজা রাখনেওয়ালার বিগত 1 বছরের আর আগামী 1 বছরের অর্থাৎ 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন একটা প্রশ্ন জাগবে, বছর তো আসেনি, তার আগে আল্লাহ পাক গুনাহ কি করে মাফ করবেন? মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন। গুনার কোনো কাজ করার সুযোগ মানুষের জীবনে আর থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিগত 1 বছরের যা গুনাহ হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন, আগামী 1 বছর ওই মানুষের যদি গুনাহ ধারে বাড়ে না যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই মানুষটাকে হেফাজত করেন, ওই মানুষটা কোনো গুনার কাজে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন। এবারে আজকের দিনে আশুরার রোজা বা মুহররম মাসে আজকের দিনে যদি রোজা রেখে থাকেন আলহামদুলিল্লাহ, আপনি খুশি হন, আপনি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে রোজা রাখার বরকতে আপনার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই গো, আজকে মাদ্রাসার জামে মসজিদে অনেকজন মানুষ ইফতার করলেন একসঙ্গে। আল্লাহ পাক আমারও নসিবে রেখেছিলেন, আমি তাদের সঙ্গে ছিলাম। আল্লাহর কাছে আমরা সকলে মিলে চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সেই সৌভাগ্য করে দাও মাবুদ গো। আমার রাসূলুল্লাহ বলেছেন আইয়ামে আশুরা, এই মুহররমে যে রোজা রাখবে আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহকে maaf করে দেবে। তো সেই সৌভাগ্য আল্লাহ আমাদের দান করে দিন। আজ এই মাহফিল থেকে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আজকের যারা আমরা এই পবিত্র মাহফিলে এসেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সেই সৌভাগ্য দান করেন। বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জন্য maaf করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী যে 4টে মাস আল্লাহ পাক বছরের আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এর মধ্যে একটা মাসকে রাসূলুল্লাহ বলেছেন এই মাসটা হলো আল্লাহর মাস। তাহলে এই মাসে আমরা কোনো খারাপ কাজ করব না, দয়া করে আসুন নিয়ত করি এই মাসে কোনো খারাপ কাজ করব না, কারণ এটা আল্লাহর মাস। যে আল্লাহ পাক আমাকে সৃষ্টির সেরা মানুষ জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই আল্লাহর মাস আল্লাহ পাক আমার নসিবে রেখেছেন। যদি আমার মৃত্যু হয়ে যেত এই মাসের আগে তাহলে পেতাম না। এবার যেটা সবথেকে বড় চিন্তার বিষয়, আগামী বছর আবার কি মুহররম পাবো এই গ্যারান্টি আমার বা পৃথিবীর কোনো মানুষের আছে কি? এটা দয়া করে বলেন দিন না। তা যদি না হয় তাহলে এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, একটু নেক আমল করে নিয়ে আসুন। নেক আমল এমনি আমার রাসূলুল্লাহ প্রত্যেক মাসের 3 দিন রোজা করতেন। আল্লাহ রসুল প্রত্যেক মাসে 3টে করে রোজা করতেন। মাসের 13 তারিখ, মাসের 14 তারিখ, মাসের 15 তারিখ। এই রোজাটাকে এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজের রোজা আমার দয়ার নবী করতেন। যদি সম্ভব হয় আমার আপনার দ্বারায় আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমল করার জন্য আমরাও প্রতি মাসে, মানে এই মাসে আমাদের নিয়ত করতে হবে, তো বছরের প্রথম মাস আপনি যা নিয়ত করবেন আল্লাহ পাক তাই করাবেন।
যেমন আজকের দিনে যদি আপনি কোনো গরিব দুঃখীকে খাবার দিয়ে থাকেন, মনে রাখবেন আমার দয়া নবী বলেন ওয়াসাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা যে গরিব দুঃখীকে আজকে খাইয়েছে সারাটি বছর আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারে কোনো অভাব রাখবেন না। আজকে সেই গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি আজকের দিনে কোন একটা অসহায় বস্ত্রহীনকে যদি একটা কাপড় দান করতে পারেন, আমার দয়ার নবী জানিয়ে দিয়ে গেছেন এই জন্য তো ইয়ামে আশুরার মাহফিলের দরকার। ইয়ামে আশুরাতে কি কি করতে হয় সত্যি তো সকলের পক্ষে জানা সম্ভব না। আমার দয়ার নবী বলেন বস্ত্রহীন মানুষ তার কাপড় বিহনে লোকটা কোনো কাজ করতে পারে না, চলতে পারে না। এই বস্ত্রহীন মানুষকে যদি আপনি একটা বস্ত্র দিতে পারেন, একটা পরনের কাপড় দিতে পারেন, আমার দয়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি বস্ত্র দিলেন গরিব মানুষকে, ওই মানুষটাকে আল্লাহ পাক তার জন্য বেহেশতের পোশাক আল্লাহ নির্দিষ্ট করে রাখছেন। আজকের দিনে যদি কোনো গরিব এতিম বাচ্চা তার মাথাতে যদি আপনি একটু হাত দিতে পারেন, আমার দয়ার নবী বলে গেছে ওই বাচ্চাটার মাথায় যত পরিমাণ চুল আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলে লিখে দেয়। আজকের দিনে সেই মহান দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন বেহেশতে রেখেছিলেন, বলেছিলেন আদম তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা সব খাও, যেদিকে মন চায় সেদিকে যাও, তবে খবরদার ওয়ালা তাকরাবা যারা এই একটা গাছকে দেখি আল্লাহ বললেন আদম খবরদার খবরদার এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, এই গাছের কাছেও পর্যন্ত যাবে না। কিন্তু শয়তান সে তো বিতাড়িত হয়েছিল, তাই না? সে কুমন্ত্রণা দিয়ে ছোট বড় কথা বুঝিয়ে নানান প্রলোভন দেখিয়ে রাজি করে ফেললো, ওই গাছের ফল খেয়ে ফেললেন। আর এটা আল্লাহ পাকের মর্জি তো তাই ছিল। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, দুনিয়াতে আসলেন 350 বছর, দুজনের দেখা নেই, সাক্ষাৎ নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই। কি অবস্থা একটু ভাবেন তো, কি অবস্থা। একজন হলো ভারতে, আরেকজন হলো জেদ্দাতে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই সিংহলে পাঠালেন, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার আপনার ভারতের জমিনে পাঠিয়েছিলেন। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আরবের জমিনে জেদ্দা বন্দরে পাঠিয়েছিলেন। কোথায় জিদ্দা আর কোথায় আপনার ভারত। এই দুজনকে আল্লাহ পাক 350 বছর পরে একদিন আজকের সেই মহান দিন যেদিন আল্লাহ পাক এই দুজন মানুষকে আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করালেন। এই সাক্ষাৎ লাভ করার জন্য ওই ময়দানটার নাম হচ্ছে আরাফাত। আরাফাত শব্দ আরবি শব্দ, এর বাংলা মানে হলো দেখা, চেনা, বোঝা। চিনলেন, একে অপরকে চিনলেন। আদম চিনলেন হাওয়াকে, হাওয়া আলাইহিস সালাম চিনলেন আদম আলাইহিস সালামকে, যার জন্য ময়দানটার নাম হয়ে গেল আরাফাত, মানে চেনা জানা, একে অপরকে চিনলেন তো। হ্যাঁ, ওখানে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে জাবলে রহমত। আমার আল্লাহ পাকের দয়া মেঘের বাণী ওই জায়গায় অবতীর্ণ হয়, রহমত বর্ষিত হয় ওই পাহাড়ের উপরে। আমার দয়ার নবী জীবনের যে হজ করেছিলেন ওই আরাফাতের ময়দানে জাবলে রহমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10,000 সাহাবার মাধ্যমে আমার দয়ার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে বলেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন, ও আমার সাহাবা মণ্ডলীরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন পাক, একটা আমি নবীর হাদিস। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কোথায় বলেছিলেন আল্লাহ রাসূল? ওই জবলের রহমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জবলের রহমতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো বটে, কিন্তু আল্লাহ তো এখনো ক্ষমা করে দেননি। কি হবে, আল্লাহর কাছে কাঁদেন। 350 বছর ধরে মা হাওয়া আদম আলাইহিস সালাম দুজন কাঁদতে লাগলেন। এবার আল্লাহ পাক একটা কলেমা শিখিয়ে দিলেন। সৌভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম মেহেরবানির বরকতে আমাকে আপনাকে দোয়াটা শিখিয়েছে। আমি দোয়াটা পড়ব, আমার সঙ্গে সবাই মিলে পড়েন। অনেকের মুখস্থ আছে, যাদের নাই তারাও পড়েন। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এই মাহফিলে বসে বসে আদম আলাইহিস সালামকে যেমন ক্ষমা করে দিয়েছিলেন আমাকে আপনাকেও আমার দয়ার আল্লাহ, আমার রহমানুর রহিম আল্লাহ, আমার মেহেরবান আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রুজিদাতা আল্লাহ, আমাদের মান সম্মান দেনেওয়ালা আল্লাহ, আমাদের জ্ঞান দান করলে আল্লাহ, আমাদের দয়ার নবীর উম্মত করনেওয়ালার মালিক হলেন আমার আল্লাহ, এ দুনিয়ায় পাঠানোর মালিক আমার আল্লাহ।
এ দুনিয়াতে আব্বা মা তাদের সন্তান সন্ততি করার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ শেখালেন, কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আদম আলাইহিস সালামের কে ক্ষমা করবেন বলে, ও আমার আদম, ও আমার হাতে গড়া আদম, তুমি এই দোয়াটা পাঠ করতে থাকো। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন এই দোয়া, সকলে মিলে আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার বাংলা তরজমা, রব্বানা ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের খলিক, ও আমাদের মালিক, যালামনা আনফুসানা, মাবুদ গো আমরা আমাদের অন্তরের উপরে, আমরা আমাদের নফসের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি। রব্বানা ও আমাদের আল্লাহ, যালামনা আমরা জুলুম করেছি, আমরা অত্যাচার করেছি, আনফুসানা আমাদের নফসের প্রতি অত্যাচার করেছি। ও ইল্লাম তাগফির লানা, মাবুদ গো আপনি যদি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি মাফ করে না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, মাবুদ গো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও গো আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ভাই গো আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, তার তওবা কবুল করলেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন, মা হাওয়াকে ক্ষমা করলেন। তিনি কে? তিনি হচ্ছেন আদি পিতা, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। সেই দিনটা ছিল এই ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার আপনার জীবনে কিন্তু গুনাহ মাফ হওয়ার দিন, গুনাহ মাফ হওয়ার দিন। আজকে দিনে ঘুমানোর দিন নাই, কিন্তু আজকের দিন আনন্দ উৎসব করার দিন নয়, কিন্তু আজকে মহান আল্লাহকে স্মরণ করার দিন, যে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন, আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন বলে আমার দয়ার নবীর ঘোষণা একটু আগেই আমরা শুনেছি। আমার দয়ার নবী বলে এই দিনে যে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার 1 বছরের বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাই গো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আজকের যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে পারি, রহমানুর রহিম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিগত জীবনের গুনাহসমূহকে মাফ করে দেবেন। ভাই গো আজ সেই সুবর্ণ সুযোগ আমার আপনার জীবনে এসেছে। এই আপনার ছায়ানির দরগা তলার যেই দামাল ছেলেদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে দারাজ করুক, যাদের আন্তরিক প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল এখানে কায়েম হচ্ছে, আল্লাহ পাক তাদের সৌভাগ্য দান করুন, আল্লাহ পাক তাদেরকে হায়াতকে দারাজ করে দিন। তাদের জন্য আমরা দোয়া না করে থাকতে পারি না, তারাই তো আমার আপনার জীবনে আমার একটা সুযোগ এনে দিয়েছে, যে সুযোগের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করে আমাদের বিগত জীবনের গুনাহসমূহকে মাফ করে নিতে পারি। ভাই গো রব্বুল আলামিন আমার আপনার জন্য এই নিয়ামত দান করেছেন। মনে রাখবেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট নবী, আল্লাহ পাক তাকে রাসূল বানিয়েছিলেন, তার কাছে তাওরাত দিয়েছিলেন। যেমন আমাদের নবীর কাছে কোরআন শরীফ, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দিয়েছিলেন। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন এই দুনিয়াতে থাকা অবস্থায়। মনে রাখুন মূসা আলাইহিস সালাম মহা বিপদে পড়লেন, আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্ধার করে দেবেন বলে এই মুহররম মাস আমার আপনার নসিব আল্লাহ পাক দান করেছে। মানুষের জীবনে বিপদ আসবে, কিন্তু বিপদ থেকে আল্লাহ তাআলা কেমন করে বাঁচায়, আল্লাহ কেমন করে বাঁচিয়েছেন, কেমন করে আমাকে আপনাকে বাঁচাবেন। হযরত মূসা আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক বললেন, এ মূসা নবী আপনাকে ফেরাউনের কাছে যেতে হবে, তাকে দ্বীনের কথা বলতে হবে, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলতে হবে, তাকে যে আপনি তার কাছে তাবলীগ করুন, আপনি তাকে দ্বীনের কথা বলুন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কি করে যাই, একে আমার কথা অস্পষ্ট, আমি কথা বলতে পারি না, আমার কথা মানুষ বুঝতে পারে না, আল্লাহ আমি কি করে যাই। আল্লাহ বললেন, আমি তোমাকে দোয়া শেখাচ্ছি, এই দোয়াটা তুমি পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে পড়ার বরকতে তোমার জবানকে আমি পরিষ্কার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা কোথায় আছে? কোরআন পাকে
আপনার সূরা তোহা, এই তোহা সূরা তোহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও আমার নবী মুসা, আপনি দোয়াটা পড়তে থাকুন। এই দোয়া পড়ার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে স্পষ্ট করে দেব, আপনার কাজকে সহজ করে দেব। আল্লাহ তাই করলেন। এবার মুসা সালাম বলছেন যে আল্লাহ, আমার এই সমস্যা তো সমাধান হলো, কিন্তু ফিরাউনের মধ্যে এত শক্তিশালী বাদশা, তার কাছে আমি একা কি করে যাই? আল্লাহ আমাকে একটা সাথী বানিয়ে দিন। আল্লাহ পাক দিলেন, যাও তোমার ভাই হারুন আলাইহিস সালাম, তাকে আমি নবী বানালাম, হারুনকে সঙ্গে নিয়ে দুবাই ফিরাউনের কাছে যাও। ফিরাউনের কাছে দাওয়াত দিলেন, শরিয়তের কথা বললেন, ইসলামের কথা বললেন, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রাসূল, এ কথাও বললেন। ফিরাউন তো মানলো না, উল্টে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করবে, তাকে হত্যা করবে, এই বলে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা পৌঁছে গেলেন লোহিত সাগরের প্রান্তরে। কোথায় যাবেন? পিছনে আছে শত্রু দল, আর সামনে হচ্ছে লোহিত সাগর। কোন উপায় নেই যাওয়ার, কি করবেন? আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, এখন তো পিছনে আছে সৈন্য সামন্ত ফিরাউন, তারা আমাদের মেরে দেবে, আর সামনে লোহিত সাগর, আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি, মুসা তোমার হাতে ওটা কি আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো আমার একটা লাঠি, একটা বাঁশের লাঠি, এই লাঠি দিয়ে আমি চলাফেরা করি, ছাগল বকরি ঘাস পেড়ে আপনার পাতা লতা ঝেড়ে খাওয়াই। আল্লাহ বললেন, ওই লাঠিটাই তুমি ওই লোহিত সাগরে রাখো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ মেনে লাঠিটা যেই লোহিত সাগরে রাখলেন, কি আমার আল্লাহ কি না করতে পারে ভাই? আমার আল্লাহ কি না করতে পারেন? ওই লোহিত সাগরের পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা। কাদের জন্য আল্লাহ বানালেন? এই বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করছেন কাদের? আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দেবেন, মুক্তি দেবেন, বাঁচিয়ে দেবেন, শত্রুর হাত থেকে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন বলে দরিয়ার পানি দুই দিকে দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম মাঝখান দিয়ে পার হয়ে ওপারে চলে যে শুকরিয়ার একটা রোজা আদায় করেছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে সত্যি অসম্ভব কাজ আল্লাহ পাক ছাড়া কে সমাধান করত? আল্লাহ সমাধান করে দিলেন। এই মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন। সে দিনটা ছিল এই আজকের দিন, মুহররম মাসের 10 তারিখ। এরকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, পুড়িয়ে মেরে দেবে, কিন্তু পুড়ে মরেছিলেন কি? না না, হ্যাঁ, ফেরেশতারা বলেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথায় কান দেননি। আমার আল্লাহ পাক যদি চান তাহলে আগুনে পুড়িয়ে আমাকে মারবেন, ঠিক আছে, তাতেই আমি রাজি খুশি। অনেক পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে করেছিলেন, তার মধ্যে মারাত্মক এটা ছিল, দীর্ঘদিন আগুনের কুণ্ডুলি জ্বালানো হয়েছে। আল্লাহ নবী মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারবেন নমরুদ, এই সিস্টেম করেছে, কিন্তু সে আগুন তো পরিবর্তন হয়ে গেল। আগুন আর আগুন রইল না, একটা ফুলের বাগান। কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ওই দিনটা ছিল এই আশুরা 10 তারিখ, মানে আজ মুহররম মাসের 10 তারিখ। এরকম করে হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক যে বলেননি তাই একবার বলে দিয়েছিলেন। ইউনূস নবী, কুরআন পাকে ঘটনাটা এসেছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, জাহাজে উঠেছে। জাহাজে একটু করে চলার পরে ক্যাপ্টেন বলছে, কোন এমন আল্লাহর বান্দা এই জাহাজে উঠেছেন আপনি? তাড়াতাড়ি করে বলুন, তাকে আমরা দরিয়ায় ফেলে দেব। কেন ফেলবো? যদি তাকে দরিয়ায় ফেলা না হয়, মানে আল্লাহর বান্দা কে আছেন যিনি তার মালিককে না বলে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি বলুন শিগগিরই তাকে দরিয়ায় ফেলে দিতে হবে, আর না হলে আমাদের এই জাহাজ আর বাঁচবে না। এই এত লোক, এত সামান, এত মাল ভর্তি, গোটা জাহাজটা এক করে পানির অতল তলে ডুবিয়ে শেষ হয়ে যাবে। কেউ বলে না, কেউ না। হযরত ইউনূস নবী বললেন, সেই ব্যক্তি আমি। জাহাজের ক্যাপ্টেন বলে, তা কি করে হয়? আপনাকে দেখে তো আল্লাহওয়ালা মানুষ মনে হচ্ছে, আর সত্যি তো আল্লাহর একজন নবী। না, আপনাকে আমাকে ফেলে দিন। ইউনূস নবী বলছেন, বলে না না না, আপনাকে ফেললে আমাদের পাপ হবে, গুনাহ হবে, আপনাকে আমরা কেউ ফেলতে পারবো না। তখন ইউনূস নবী কি করেছিলেন জানেন? নিজে থেকে ওই দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন, জাহাজ বেঁচে গেল। ভালো করে মনে রাখুন, হযরত ইউনূস আলাইহিস সালাম যেই মাত্র দরিয়া ঝাঁপ দিয়েছেন, বিশাল আকৃতির এক মাছ গোটা মানুষটাকে খেয়ে ফেলেছে। কে এটা? আল্লাহর একজন নবী। অন্য বর্ণনায় পাওয়া যায় আবার একটা আরো বিশাল আকৃতির মাছ ওই মানুষ সমেত, ইউনূস নবী সমেত মাছটাকে গিলে ফেললো।
কিতাবে আছে, মুফাসসিরগণ লিখেছেন কোরআন পাকের তাফসিরে, কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 40 দিন মাছের পেটে অবস্থায় থাকলেন ইউনূস নবী। মৃত প্রায় হয়ে গেলেন, মাছ তো হজম করার উপক্রম। যাই বা হোক, উনি একটা দোয়া পড়ছিলেন। তো আপনি বলেছি 6টা জিকিরের মধ্যে আরেকটা জিকির, এই জিকিরটা ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে বসে বসে আল্লাহর কাছে এই দোয়াটা করতে লাগলেন। লা ইলাহা, আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দয়া করে অনুরোধ করি, আজ পবিত্র আশুরা দিনের মাহফিলে সবাই মিলে আমরা পড়তে থাকবো। যখন সময় পাবো, যখন মনে করব, এই দোয়াটা পড়তে থাকবো। আল্লাহ পাক কত বড় বিপদ থেকে উদ্ধার করেছেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। এই দোয়াটা পড়ার বরকতে, এই দোয়াটা আল্লাহ পাক আমাকে আপনাকে জানাবেন বলে নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক এই দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা বলল আল্লাহর জিকির, যিনি পড়বেন আল্লাহর জিকির করবেন। মনে রাখবেন, ইউনূস আলাইহিস সালাম ওই যতদিন হোক, 3 দিন হোক আর 40 দিন হোক, মাছের পেটে থেকে থেকে এই দোয়াটাই শুধু তাসবিহ পাঠ করতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার বরকতে মাছের পেটে হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমার আল্লাহ পাক তাকে ওই অবস্থায়, অসুস্থ অবস্থায় সমুদ্রের পাড়ে মাছটা বমি করে দিল। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম, সেখানে ছিল একটা কদু গাছ। এই কদু গাছের পাতার তলায় মৃত প্রায় অবস্থায় দুক দুক করছেন, এই অবস্থায় পড়ে রইলেন। আল্লাহর হুকুমে জঙ্গল থেকে একটা ছাগল আসলো। ওই ছাগলটা এসে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে তার মুখে বাঁট দেয়, আর ওই দুধ খাতে থাকেন। থেকে 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 বেশ কিছুদিন আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। এই মাছের পেট থেকে যেদিন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া থেকে নিয়ে আবার জমিনের মধ্যে পাঠালেন, ওই দিনটা ছিল এই আশুরার মাসের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখ, মানে আজকের দিনে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করলেন। মাছের পেট থেকে আবার আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বহুত ঘটনা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, ওই দিনটা ছিল আজকের দিন। আকাশ আমাদের মাথার উপরে, যে আকাশ থেকে পানি বর্ষণ হয়, এই আকাশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ। এই জমিন যার উপরে আমরা বিচরণ করি, যার উপরে খদ্দর করে বসবাস করি, যার উপরে চলাফেরা করি, যার উপরে চাষাবাদ করি, যার উপরে ব্যবসা বাণিজ্য করি, এই জমিন কার সৃষ্টি? আমার আল্লাহ। আল্লাহ পাক কবে সৃষ্টি করেছেন ভাই গো? এই মুহররম মাসের 10 তারিখে। ভাই, কত বড় নিয়ামত আল্লাহ পাক এই দিনটাকে দান করেছেন, যে দিনে আমাদের ছায়ানির দরগাতলার দামাল ছেলেরা আমার আপনার জীবনের জন্য একটা সুযোগ করে দিয়েছেন। মনে রাখুন, এই সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছিলেন জান্নাত থেকে নিয়ে। সে দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এরকম করে পৃথিবীর বহু ঘটনা ঘটে গেছে। সেটা কবে? আমার আপনার দয়ার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে তাকেও আগে এবং পিছে সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যত দয়া, মেহেরবানি, রহমত সব আজকের দিনে আমার আপনার দয়ার নবীর প্রতি আল্লাহ পাক দান করেছেন। দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন ধারণের জন্য আকাশ থেকে বৃষ্টি দেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। মনে রাখুন, এই বৃষ্টির ইতিহাস হলো আল্লাহ পাক আসমান থেকে যেদিন প্রথম বৃষ্টি অবতীর্ণ করেন দুনিয়ার জমিনে, এই মৃত প্রায় এই জমিনকে জিন্দা করার জন্য, তরুতাজা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রথম বৃষ্টি নাজিল করেছিলেন, বৃষ্টি দান করেছিলেন জমিনকে। জমিনকে তরুতাজা করার জন্য আমি আপনি চাষাবাদ করব কি করে যদি আকাশের বৃষ্টি আল্লাহ পাক না দেন? কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দীরা মনে রেখো, অফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ তোমাদের সকলের রুজি আকাশের উপরে রেখে দিয়েছি। এর মানে আল্লাহ পাক যদি আকাশ থেকে বৃষ্টি না দেন, তাহলে চাষাবাদ হওয়া কখনোই সম্ভব না, তাই না? বৃষ্টি বন্ধ হয়ে, এই জন্য আল্লাহর কাছে রহমতের বৃষ্টির আশা করতে হবে। আজকে সেই দিন যেদিন আমাদের শিখে নেবার দিন,
এই মুহররম মাস এসেছে, আমরা আল্লাহর কাছে চাইবো, ওগো আল্লাহ আপনি রহমতের বৃষ্টি, আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন। আর যে বৃষ্টির মধ্যে আযাব এবং গজব, আল্লাহ ওই আযাব গজবওয়ালা বৃষ্টি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই মাস থেকে আমাদের কাজটা কি হবে? যেমন আমি অনুরোধ করব, কাল থেকে সকাল থেকে আমার জীবনটা শুরু হবে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত দিয়ে। হ্যাঁ ভাই, এটা সম্ভব কি? যদি বলেন তাহলে আমি খুব ভালো লাগবে। আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করি, আমার দিন আল্লাহ পাক যদি দয়া করে দান করেন, আগামী কালকে একটা দিন বা আমি পাবো তো নাকি বলেন? আজকের দিনটা তো আমার অতিবাহিত হয়ে গেছে। এই মুহররম মাস আমার জীবনের শুরু হচ্ছে। আমি জীবনকে শুরু করতে চাই, নতুন ভাবে শুরু করতে চাই। আমি আমার জীবনের যে কটা দিন আল্লাহ আমার নসিবে রেখেছে, প্রত্যেক দিন আমি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত মাধ্যমে আমার জীবনটা, আমার জীবনের দিনটাকে আমি শুরু করতে চাই। এই অনুরোধ আপনাদের কাছে আমার রইল। পর্দার অন্তরে আমার সুরে দেয়া মা বোনেরা রয়েছে, আমি অনুরোধ করব, কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু সূরা ফাতিহা তো জানি না এমন কোন মানুষ নাই, তাই না? তো সূরা ফাতিহা পড়ে আমার দিনকে আমি শুরু করব। এটা খুব কষ্ট কি হবে? কি না, কষ্ট হবে না। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, এই আশুরার দিনের মাহফিলে এসে আমরা আমাদের জীবনটাকে নতুন করে শুরু করতে চাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী। আমার রাসূলুল্লাহ বলেছেন, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আল্লাহ রাসূল 4টে সূরা না পড়ে রাসূলুল্লাহ বলছেন তোমরা কেউ ঘুমাবে না। আমি জানি না আমরা কে কজন আল্লাহ রাসূলের এই কথার উপরে আমল করি। রাসূলুল্লাহ বলেছেন কোরআন শরীফে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপর কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টে সূরা না পড়ে কেউ তোমরা ঘুমাবে না। আমার দয়ার নবী কি করতেন? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ যখন বিছানায় যেতেন, ঘুমাতে যেতেন, বিছানা নিতেন, তখন আল্লাহ রাসূল বিছানাতে বসে এই 4টে সূরাকে পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টে সূরা পড়ে আল্লাহ রাসূল এই হাতে ফুঁক দিতেন, হাতে ফুঁক দিতেন, দুই তালুতে ফুঁক দিয়ে সামনের দিক দিয়ে এরকম করে সারা শরীরে রাসূলুল্লাহ হাতকে বুলিয়ে নিতেন। তারপর সামনের দিকে বুলানো হয়ে যাওয়ার পরে পিছনের দিকে যেখানে হাত যেত আল্লাহ রাসূল সেখানে লাগাতেন। আবার এটা তো খুব কষ্টের জিনিস না। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আমাকে হেফাজত করবেন, আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আমার আপনার প্রতি দান করবেন। আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আমল, এই পবিত্র আজ মাহফিলে যারা উপস্থিত আছেন, আবাল বৃদ্ধা বনিতা নরনারী সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আমার দয়া নবীর এই পবিত্র আমলগুলো আসুন আমরা আমাদের জীবনে বাস্তবে রূপ দিই, জীবনটা সার্থক সুন্দর হবে। এই 4টে সূরা না পড়ে আল্লাহ রাসূল বলছেন তোমরা কেউ ঘুমাবে না। আমরা ইনশাআল্লাহ নিয়ত করে নিলাম আজ এই পবিত্র মাহফিল থেকে আমরাও ইনশাআল্লাহ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই 4টে সূরা ওই রকম অবস্থায় পড়ে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে লাগিয়ে না লাগিয়ে কেউ আমরা ঘুমাবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি আমল করার তৌফিক দান করুন। আরো একবার সকলে বলে আসুন আল্লাহুম্মা আমিন। যাইবা হোক, এবারে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। তাহলে আল্লাহ পাকের মাস হচ্ছে মুহররমুল হারাম মাস। এই মুহররমুল হারাম মাসে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। এই মাসে খুন খারাপি হারাম। এই যে 4টে মাস, 4টে মাস, একটা মুহররম, এর আগের মাস জিলহজ, তার আগে জিলকদ, আর একটা রজব মাস। এই 4টে মাসে আল্লাহ পাক কি করে দিয়েছেন? এখানে কোনো মানুষকে হত্যা করা যাবে না, নিষেধ। এটা অত্যন্ত পবিত্র মাস। এই মাসে কোন মানুষকে কটু কথা আমরা বলবো না, কোন মানুষকে গালিগালাজ করব না, কোন মানুষের মাল হরণ করব না, কোন মানুষকে ক্ষতি করব না। এটাই মনে রাখুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা আজকে তো বলতেই হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তার ব্যক্তিগত উপমা, তিনি ছিলেন অত্যন্ত মানবতার মূর্ত প্রতীক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন, একজন মানুষের যদি কোনো মানুষ উপকার করে, আমি যদি আপনাকে উপকার করি, আপনি যদি আমাকে উপকার, কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বক্তব্য হচ্ছে, আমার মনে হয় ওই মানুষটা মসজিদে নিজেকে আটকে রেখে 1 মাস ইতিকাফ করার থেকেও উত্তম। যদি একজন মানুষ আরেক মানুষকে সাহায্য করে, মসজিদে 1 মাস নিজেকে আটকে রেখে ইতিকাফ করার থেকে উত্তম হবে যদি কোনো মানুষ উম্মতে মুহাম্মাদি আরেকজন মানুষকে উপকার করে। কার বক্তব্য? কি মানুষ ছিলেন, কি মানুষ ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু?
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা শরীফের ছায়াতলে বসে আছেন। কাবা শরীফে এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আসছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে ডাকলেন সম্বন্ধ করে, কে আছো কোথায়? ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা সবাই চলে এসো। এই দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি বেহেশতি মানুষকে দেখতে চাও ওই দেখে নাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে। এই দুনিয়ায় থাকা অবস্থায় তিনি বেহেশতি মানুষ, এই বেহেশতি মানুষকে যদি দেখতে চাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে দেখে নাও। আমার দয়ার নবী কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মিনাল হুসাইনে ওয়াল হুসাইনু মিন্নি। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার থেকে আর আমি ইমাম হুসাইন থেকে। অর্থাৎ ইমাম হুসাইনের জান প্রাণ আমি, আর ইমাম হুসাইন হলো আমি নবীর চোখের মনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বক্তব্যটা কার? আমার দয়ার নবীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইনকে আমরা চিনি। একদিন ছোট্ট বালক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বসে আছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রসঙ্গ করবে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই হুসাইন বলো তো কে বড়, আমি না তুমি? কে বলছেন? রাসূলুল্লাহ। কাকে বলছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলছেন। এই যে কথাটা আপনাদেরকে আমি বলতে চলেছি, এই কথার মালিক আল্লাহ পাক আপনাকেও করে দেবেন ইনশাআল্লাহ। শেরে খুদা ইমাম হুসাইনের আব্বা তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী। আল্লাহ তাকে জ্ঞানের শহরের দরজা করেছিলেন। রাসূলুল্লাহর হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে জ্ঞানের দরিয়ে শহর করে দিয়েছেন, আর ওই শহরের সিংহ দরজা হলেন আলী। জিবরাইল আমিন ফেরেশতা পরীক্ষা করবে। আল্লাহকে আরশে আজিমের যে সিজদা পড়ে আছে মাথা উঠালেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দিতে হবে। কি অনুমতি? আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, সেখানে তার সাহাবা হযরত আলীকে সার্টিফিকেট দিয়েছেন, তিনি মহাজ্ঞানী বলে উপাধি দিয়েছেন রাসূলুল্লাহ। তাই আপনার নবীর দেওয়া উপাধি সত্য কিনা আমি এটা পরীক্ষা করে দেখব। আল্লাহ আপনার অনুমতি দিন। রব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও আমি অনুমতি দিলাম, তুমি আলীকে পরীক্ষা করো। তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা মানুষের আকৃতি ধরে, মানুষের মতো জামা কাপড় পরে, টুপিটা বা মাথায় আছে, ওই একটু আড়াল থেকে এসে হযরত আলী কাররামাল্লাহু যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার সামনে এসে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো মন্দ জিজ্ঞেস কর কুশল বিনিময়ে পরে জিজ্ঞেস করছেন আলীকে। আপনারা জানেন ইনি জিবরাইল, হযরত আলী তো জানেন না। একজন মানুষ জিজ্ঞাসা করছেন, ভালো মন্দ জিজ্ঞেস করে বলছেন, হুজুর আপনাকে আল্লাহ পাক বড় জ্ঞানী মানুষ করেছে, আমি একটা প্রশ্ন আপনাকে করতে একটা জানতে চাই, আমাকে একটু উত্তরটা দিন। বলুন আপনার কি প্রশ্ন? হযরত আলী বলছেন, আমার প্রশ্ন হলো যে আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতা এখন কোথায়? মারাত্মক প্রশ্ন। জিবরাইল ফেরেশতা এখন কোথায়? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইমাম হুসাইনের আব্বা কেমন মানুষ ছিলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি এক মুহূর্তে একটা আকাশের দিকে তাকালেন, অর্থাৎ এই এক মুহূর্তে গোটা আকাশকে আল্লাহ পাক তার দেখা সৌভাগ্য দান করলেন। তিনি চেক করে নিলেন কোথায় জিবরাইল ফেরেশতা নাই। আপনারা জানেন তো আছে নাই। এক মুহূর্তে তিনি জমিনের দিকে তাকালেন, সাত তবক জমিনের ভিতরে কোথায় জিবরাইল আমিনকে দেখতে পেলেন না। ডান দিকে একটু তাকালেন, বাম দিকে আরেকবার তাকালেন, তাকে কি বললেন জানেন? হযরত আলী উত্তর দিচ্ছেন, জিবরাইল আমিন কোথায়? তো হযরত আলী বললেন, আমি আসমানে দেখলাম আল্লাহ জিবরাইল ফেরেশতাকে আমি কোথায় পেলাম না। জমিনের দিকে তাকিয়ে দেখলাম, খুঁজলাম, কোথাও জিবরাইল আমিন ফেরেশতা নাই। আমার ডান দিকে তাকালাম, জিবরাইল ফেরেশতা নাই। বাম দিকে দেখলাম, জিবরাইল আমিন ফেরেশতাকে পেলাম না। আমার ধারণা আপনি জিবরাইল। কি ভাই ঠিক বলেছেন? ঠিক বলেছেন তো? এ কম জ্ঞানের দরকার। এই জ্ঞান কি করে হয়? এই জ্ঞান কোথায় পাওয়া যায়? আমি সকলের কাছে অনুরোধ করব, এই জ্ঞান পাওয়া যায় কোরআন পাকে। দুঃখের বিষয় 30 বছর 40 50 বছর এখন আমরা কোরআন পাক পড়তে গেলে আরবিটা 29টা অক্ষর আমরা অনেকেই চিনিনি। আমাদের মাদ্রাসার মসজিদে কিন্তু আমরা ব্যবস্থা করেছি, যাদের বয়স হয়ে গেছে দয়া করে আপনারা কোরআন পাকটা একটু শিখুন, একটু পড়তে জানুন। এই মাহফিল করে লাভ তো এটাই,
বুঝলেন? আমরা একজন মাস্টারমশাইয়ের ব্যবস্থা করেছি, 1 ঘন্টা করে মাগরিবের পরে মসজিদে তারা লেখাপড়া করেন ইনশাআল্লাহ। এই পাড়ারই আমার আনসার ভাই, নাম করে বলছি, উনি কোরআন শরীফ পড়া শিখেছেন ওই মসজিদে যেয়ে সারাদিন তো কাজ করেন বেচারা, অনেক খাটনি খাটেন। আনসার ভাই কোরআন শরীফ পড়তে শিখে গেছে। হ্যাঁ, এই আনসার ভাইয়ের মতো আরো আছে এই মসজিদে। আমি আপনাদেরকে অনুরোধ করি একটু দয়া করে আসুন না, কোরআন শরীফটা শিখি। এই মসজিদে, মাদ্রাসার মসজিদ, এই মসজিদে একজন শিক্ষককে আমরা রেখেছি। যেহেতু দেখেন আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, কোরআন শরীফে পাঠিয়েছে। আমরা শিখবো না, পড়বো না, জানবো না, আমার কবরে আযাবের ফেরেশতা বাধা দেবে কে? এই আযাবের ফেরেশতা যদি বাধা দিতে হয়, সে শক্তি একমাত্র কোরআনুল কারীমের আছে। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শরীফকে ভালোবাসবে, মনে রাখবেন তার কবরে আযাবের ফেরেশতাকে ঢুকতে দেয় না, সেটা হলো একমাত্র কোরআন শরীফ। সেই কোরআন শরীফ আমরা দুনিয়া রেখে দিয়ে চলে যাব, এটা হতে পারে না কোনোদিন। কিন্তু তার জন্য ব্যবস্থা থাকা দরকার। আমি আপনাদেরকে অকপটে বলে দিলাম, এবং কোরআন শরীফ পড়া শিখেছে এমন লোকের নামও বললাম। আপনারা দয়া করে যারা ইচ্ছুক হন আপনারা যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফ আপনি শিখে যাবেন। খুব বেশি টাইম লাগবে না, 1 মাস টাইম আপনি দেন, ইনশাআল্লাহ এর মধ্যে কোরআন শরীফ শেখা হয়ে যাবে। কিছু কাজ তো ভাই করতে হবে, তাই না? আল্লাহ পাক দুনিয়ায় এমনি পাঠাননি তো। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে আল্লাহ আমাকে দুনিয়ায় কাটে পাঠালেন, উত্তর আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে দিয়ে দিয়েছেন, তোমাদের আমি পাঠিয়েছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যে কোরআন শরীফ তো পড়তেই হয়। নামাজ পড়তে গেলে কোরআন শরীফের প্রয়োজন হয়। তো যদি আমরা না পড়ি, না শিখি, না জানি, আমরা কি কৈফিয়ত দেব বলেন? এই কোরআন তো আমার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে, তাই না? শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কে আল্লাহ পাক এত জ্ঞানের অধিকারী কি করে করলেন? কোরআন শরীফের মাধ্যমে করলেন, কোরআন অধ্যয়নের মাধ্যমে করলেন। কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক তার জ্ঞানকে এমন করে বৃদ্ধি করে দেন। আপনি পড়ে দেখুন, আপনি পড়ুন, দেখুন আল্লাহ পাক আপনার জ্ঞানকে কিভাবে বাড়িয়ে দেন। কারণ আল্লাহর দেওয়া দান। এবার আসুন, বাপ যেমন ছেলে তেমন হবে তো। রাসূলুল্লাহ এবং ইমাম হুসাইন বসে আছেন, জিজ্ঞাসা করছেন নানা বলুন তো কে বড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে বললেন আমি বড়, আমি বড়। একটা বাচ্চা ছেলে বলছে আমি বড়। তো রাসূলুল্লাহ বলেন কি করে, কি করে ভাই হুসাইন আপনি বড় কি করে? উত্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন বলুন তো আপনি আপনার আব্বার নাম? কাকে বলছেন? রাসূলুল্লাহকে বলছেন, নানা জানকে বলছেন। নানা জান বলুন তো দেখি আপনার আব্বার নাম। ভাই আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে ওই পর্যন্ত শেষ। আর আমার আব্বার নাম আপনি জানেন? আমার আব্বার নাম হলো শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। ইসলামের যেখানে যুদ্ধ হয় প্রথমেই শেরে খোদা আল্লাহর পাক হযরত আলী একাই আগে চলে যান সেখানে যুদ্ধের ময়দানে। আমার আব্বাজির নামের পরে আছে কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার মানে হলো আল্লাহ পাক আমার আব্বাজির পেশানিকে অত্যন্ত পুত পবিত্র করেছেন। জীবনে কোনোদিন আমার আব্বা কোন ঠাকুর দেবতার কাছে তার মাথাটাকে দিয়ে সিজদা করেননি। বুঝা যাচ্ছে? তিনি হলেন আমার আব্বা। আর আপনার আব্বা হযরত শুদ্ধ আব্দুল্লাহ, আর কিচ্ছু নেই, এসব কিচ্ছু নেই। তাহলে কে বড়? আমি বড়। এবারে ইমাম হুসাইন বলছেন বলুন তো নানাজি আপনার মায়ের নাম কি? তো রাসূলুল্লাহ বলেন ভাই আমার মায়ের নাম হলো আমিনা। বলে নানাজি ওইটুকুনি শেষ। আর আমার মাকে আপনি চেনেন? আমার মা নবী দুলালী, আখির জামানার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা মেয়ে মামা রাসূলুল্লাহ যেখানেই কোনো যুদ্ধে হোক আর কোনো বিদেশে হোক যেখানেই যেতেন মা ফাতেমাকে না বলে কোথাও যেতেন না। ও গো আল্লাহর নবী গো, ও নানা জান আমার মা সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত নারীদের যিনি নেতৃত্ব দেবেন, সরদারিনী হবেন, তিনি হলেন আমার মা খাতুনে জান্নাত, যার পুত পবিত্র নাম মা ফাতেমা খাতুনে জান্নাত। এবার নানাজি বলেন আব্বার দিক দিয়ে মায়ের দিক দিয়ে কে বড়? নিশ্চয়ই আপনি নয়, আমি বড়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন নানা জান বলেন তো দেখি আপনার নানার নাম কি? ভাই গো একটু খেয়াল করে শোনেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার একটা বড় প্রশ্ন করেছেন নানা জানের কাছে। নানা জান বলুন তো দেখি আপনার নানার নাম কি? আমার দয়ার নবী উত্তরে দিলেন ভাই গো আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। রাসূলুল্লাহর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে নানা ওই পর্যন্ত শেষ।
আর নানা গো, ও আমার নানা জান, আর আমার নানার নাম কি আপনি জানেন? আমার নানাকে কি আপনি চেনেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবীকে লক্ষ্য করে বলে, নানা গো, আমার নানাকে আপনি জানেন? আপনার নানা আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার নানা হলো বিশ্ববরেণ্য নবী। আমার নানা হলো নবীদের নবী। আমার আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের কাছে ওয়াদা নিয়েছেন আমার আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদের উপরে ঈমান আনতে হবে, তবেই আমি আল্লাহ আপনাকে নবী বলে প্রেরণ করব। আমার নানা জান, যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সবাই কিন্তু আমার নানার উপরে ঈমান এনেছে। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে আল্লাহ তাআলা সকলের আগে সকলের প্রথমে আমার নানাজির নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি কি জানেন সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের যিনি সুপারিশ করবেন, যে নবীর নাম হলো শাফিউল মুজনাবিন, না পাক আপনার পাপী উম্মতদের জন্য যিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আমার দয়ার আমার নানাজি, তার পরিচয় হলো ময়দানে মহাশরে মানুষকে তার পবিত্র নূরের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। যার পুত্র তিনি হলেন মা আমিনার লাল, মা আমিনার কলিজার টুকরা, নয়নের পুত্তলি আল্লাহ রাব্বুল আলামিন। যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে হতে না, করতেন না আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আমার নানাজি, যার পুত্র পবিত্র নাম আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, হাবিবে তাবিবে লবিব, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাফুর রাহমাতুল লিল আলামিন, যার পুত্র পবিত্র নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের চোখে পানি এসে গেল। আমার দয়ার নবী বললেন, ভাই হাসান, ভাই হোসেন, নিঃসন্দেহে আপনার নানাকে আমি চিনি, আপনার নানাকে জানি, আপনার আব্বাকে জানি, আপনার মাকে জানি। ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন, নিশ্চয়ই আমি নয়, আল্লাহ আপনাকে অনেক বড় করেছে, আপনি হলেন বড়। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব মানতে পারলেন না। ইয়াজিদ যদিও তার রাষ্ট্র জ্ঞান বড় ছিল, রাজ্য পরিচালনার জ্ঞান কিছু তার ছিল, কিন্তু দিনদারিতে মোটে ছিল না। আল্লাহ রাসূলের অনেক সাহাবা তখন হায়াতে, কেউ মানতে পারলেন না ইয়াজিদের নেতৃত্বকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কুফার মানুষরা হাজার হাজার চিঠি লিখলো, হুজুর আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে মানতে পারবো না। হুজুর চলে গেলেন। তার আগে পাঠালেন মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে, হুজুরের চাচতো ভাইকে, দুটো ছেলে, চাঁদের মতো ছেলে, নবী বংশের ছেলে হযরত মুহাম্মদের ইব্রাহিমকে সঙ্গে নিয়ে গেলেন। কুফার মানুষরা খুব আদর যত্ন করলেন। তারপর ইয়াজিদ যখন জানতে পারলো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বায়াত নিচ্ছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু পক্ষ থেকে, তার বিরুদ্ধচারণ আরম্ভ করলো এবং হত্যা করার জন্য, শহীদ করার জন্য অর্ডার করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওই দুটো বাচ্চা ছেলে, তারা কি করবেন, তাদেরকে বন্দী করা হলো, জেলখানায় দেয়া হলো। জেলখানায় যে কাজী সাহেব রয়েছেন, জেলের দরওয়ান, তিনি ওই বাচ্চা ছেলে দুটোর মাথায় হাত বোলাচ্ছেন। নবী বংশের ছেলে, ওহ, যেই কাজী সাহেব হাত বোলাচ্ছে, ছেলে দুটো চোখের পানিতে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। বলছে, কাজী সাহেব, ছেলে দুটো বাচ্চা ছেলে, তাদের কথা শোনেন। আজকে মাহফিল আমরা যাব না, কোথায় যাব, কার কথা শুনবো? ওই বাচ্চা ছেলে দুটো কাজী সাহেবকে লক্ষ্য করে বলছিলেন, কাজী সাহেব, আপনি বড় সম্মানীয় ব্যক্তিত্ব, আপনি যেভাবে আমাদের দুই ভাইয়ের মাথায় হাত বোলাচ্ছেন, আমাদের মনে হচ্ছে আমাদের আব্বা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে শহীদ হয়ে গেছেন। এতিম ছেলের মাথায় যেমন করে হাত বোলায়, কাজী সাহেব আপনি মায়া মহব্বতের সঙ্গে চোখের পানি বইয়ে দিয়ে আমাদের মাথায় হাত বোলাচ্ছেন, তাহলে কি আমাদের আব্বা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি কি শহীদ হয়ে গেছেন? কাজী সাহেব কি করবেন, বলতে বাধ্য হলেন, হ্যাঁ
আর তোমার আপনাদের আব্বা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তিনি আর দুনিয়াতে নাই। কাজী সাহেবের কাছে বাচ্চা দুটো অনুরোধ করছে, কাজী সাহেব তাহলে দয়া করে মদিনাতে আমাদের আম্মাজি রয়েছেন, আমাদের একটু ব্যবস্থা করেন, আমরা মদিনা মুনওয়ারায় আমার আম্মাজির কাছে পৌঁছে দেন। কাজী সাহেব বলেন, দেখুন আমি রাজ কর্মচারী, আমি তো প্রকাশ্যে কোনো কাজ করতে পারবো না, তবে সন্ধ্যার আগে এখান থেকে কাফেলা তারা মদিনায় যায়, ওই ব্যবসায়ীদের কাফেলা উটের দল যায়, মালমাত্তা নিয়ে যায়, আমি দূর থেকে আপনাদের দেখিয়ে দেব, আপনারা দুই ভাই দৌড়ে যে ওই কাফেলার সঙ্গে যদি যেতে পারেন ইনশাআল্লাহ আপনারা মদিনা মুনওয়ারায় পৌঁছে আম্মাজির কাছে চলে যেতে পারবেন। হুজুর করলেন কি, ওই কাজী সাহেব হযরত মুসলিম রাদিয়াল্লাহু দুই ছেলে এদেরকে দূর থেকে দেখিয়ে দিলেন, কথা মতো কাজ হলো। কিন্তু হুজুররা যেতে যেতে ওই কাফেলার কাছে পৌঁছাতে পৌঁছে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, নতুন অজানা রাস্তা, কি করবেন কোনো উপায় নাই, দেখলেন রাত হয়ে গেছে, কাফেলা ধরতে পারলেন না, ছেড়ে গেল, কাফেলা ছেড়ে চলে গেল। হুজুররা দুই ভাই ওই রাত্রে বেলা ওই বাগানে একটা বিশাল আকৃতির মরা খেজুর গাছ, তার মধ্যে গলা জড়াজড়ি করে দুই ভাই ঘুমাচ্ছেন। এবার এই অবস্থায় রাত পার হয়ে গেল, ওখানে একটা মিষ্টি পানির ঝর্ণা ছিল। হারেসের স্ত্রী ওই মিষ্টি পানি নেওয়ার জন্য কলসি নিয়ে পানি আনতে গেছে, যে দুটো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, হারেসের স্ত্রী অনুসন্ধান করে দেখলেন, দুটো বাচ্চা ছেলে, তাদের চেহারায় যেন চাঁদ চমকাচ্ছে, চাঁদের থেকে আলো উজ্জ্বল, দেখেই বুঝলেন নিশ্চয়ই নবী বংশের ছেলে। তো হুজুরদের কাছে জিজ্ঞেস করলেন, কি কারা তোমরা, তোমাদের কি পরিচয়? তো হুজুররা বললেন, হুজুর ভাবলেন এরা হয়তো আমাদের নিজ মানুষ হবে, তাই তাদের সমস্ত, আমরা মুসলিমরা দুই ছেলে, আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মোহাম্মদ, আমরা এই অবস্থায় সব ঘটনা খুলে বললেন। হারেসের স্ত্রী রসুল বংশের প্রতি বড় মহাব্বত রাখতেন, এই বাচ্চা দুটোকে নিজে নিজে চলে নিয়ে গেলেন, তাদের খাওয়ালেন, দোয়ালেন, নাওয়ালেন, গোসল করালেন, কাপড় চোপড় পরিয়ে দিলেন, নিজের ঘরের এক কোণে ঢুকিয়ে রাখলেন। তার পাষাণ্ড স্বামী সে যদি জানতে পারে এই মুসলিমরা তার দুই ছেলেকে যে হত্যা করবে, সারাটি দিন পাহাড় পর্বত জঙ্গল মরুভূমি তন্ন তন্ন করে খুঁজছে, হযরত মুসলিম রাদিয়াল্লাহু এই দুটো ছেলেকে ধরবে, তাদেরকে হত্যা করবে। আর আব্দুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে আপনার গভর্নর ছিল আপনার কুফার, এর কাছে নিয়ে যাবে, অনেক টাকা পুরস্কার পাবে। স্ত্রী তাই ছেলে দুটোকে খুব আদর যত্নে রেখেছে, ঘরের এক কোণে তাদের শোয়ানোর ঘুমানোর আরামের ব্যবস্থা করে দিয়েছে। রাত হয়েছে, হঠাৎ দুই ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্ন দেখছে, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে আব্বাজানকে স্বপ্ন দেখছে, আব্বাজান হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আদিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের মতো চেহারায় দাঁড়িয়ে হযরত মুসলিম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন, এই স্বপ্ন দেখছে ছেলে, কি দেখছেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা মুসলিম তুমি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে এলে, আমি নবীর দরবারে চলে এসেছো, বাবা মুসলিম বলো বলো তোমার নয়নের পুতুলি কলিজার টুকরা বাচ্চা দুটোকে কোথায় রেখে এসেছো? হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার দুটো ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ, আমি চলে এসেছি আপনার কাছে, আমার বাচ্চা দুটো আর বেশিক্ষণ থাকবে না, ওগো দয়ার নবী গো, আমার ইব্রাহিম আমার মুহাম্মদ খুব শিগগিরই আমার দয়ার নবীর সঙ্গে এসে সাক্ষাৎ করবে। এই স্বপ্ন দেখার পরে বড় ভাই ছোট ভাইকে ডাকছে, কাঁদছে আর ডাকছে, ভাই ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আর ঘুমিও না, এই স্বপ্ন আমি দেখেছি আমার নানা জানের কাছে। আব্বা জান বলছে রাত দেরি হবে না, অতি শীঘ্রই আমার ইব্রাহিম আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। ডাকছে, কান্নার আওয়াজ, হারিস ঘুম ভেঙে গেল, আমার ঘরে কোথায় বাচ্চা ছেলের কান্নার আওয়াজ? তা হারিসের স্ত্রী দেখতে দেবে না, অনেক টাল বাহানা করছে, কোথায় লম্ব, কোথায় আলো, কোথায় লাইট জ্বালাও দেখি, কে কাঁদে, কোথায় কি হচ্ছে দেখি। হযরত মুসলিম রাদিয়াল্লাহু দুই ছেলের সন্ধান করছে, ও তো সারাদিন খুঁজেছে, ধরবে, মারবে, কতল করবে, হত্যা করবে এবং পুরস্কার লাভ করবে। কি পিচাস এরা ছিল, একটু ভেবেছেন, একটু চিন্তা করেন। অনেক পরে নিজেই লাইট জ্বালালো, যে লাইট দিয়ে খুঁজে খুঁজে দেখলো, ঘরের কোণে পূর্ণিমার চাঁদ যেন এড়ে যায়, তাদের মুখ দিয়ে নূরের প্রকাশ বার হচ্ছে। ওই দুটো বাচ্চা ছেলে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, তার কলিজার টুকরা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ। তাদের জিজ্ঞাসা করছে, তোমাদের নাম কি? বলে আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মুহাম্মদ। বলে বেশ করেছো,
সারাদিন কত খোঁজাখুঁজি, কত পাহাড়, কত পর্বত, কত জঙ্গল তোদেরকে খুঁজে বেরিয়েছি, কোথায় পেলাম না। আর আমার ঘরে এসে তোমরা বসে আছো। ভাই গো, যাদের মরণ আমার আল্লাহ রেখেছেন কুফার জমিনে, কারবালার জমিনে, কেমন করে তারা কুফা মরণকে ফাঁকি দিয়ে চলে যাবে। ভাই গো, হারেস করলো কি, তাদেরকে বলল বেশ মজা করেছো, আমার ঘরে রয়েছো, চলো চলো এবার তোমাদের আমরা পাঠিয়ে দিই, তোমাকে আমরা জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিই। হারেসের ছেলে সে বলে পরের ছেলে মাত্র বড় ভালো হয়। ও আব্বা, আমি তোমার জন্মজাত শিশু, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, আমার জীবন যতক্ষণ বেঁচে আছে আমি তোমাকে রসুল বংশের এই উজ্জ্বল রত্ন দুটোকে হত্যা করতে দেব না। আগে আমাকে মারো, তারপর ওদেরকে মারো। হারেস তলোয়ার চালালো, হত্যা করে দিল নিজের ছেলেকে। স্ত্রী সামনে এসে দাঁড়ালো, আমি তোমার সহধর্মিনী, যতক্ষণ আমার জীবন আছে, আমার দেহে আমার প্রাণ আছে, এই নবী বংশের উজ্জ্বল রত্ন দুটোকে আমি হত্যা করতে দেব না। ক্ষান্ত হও হারেস, ক্ষান্ত হও, এই নবী বংশের এই বাচ্চা দুটোকে হত্যা করে নিজের জাহান্নামের পথকে পরিষ্কার করো না। আমি তোমার স্ত্রী, আমার জীবন থাকতে আমি মরতে দেব না, আমাকে আগে হত্যা করতে হবে, তারপর আমি যদি বেঁচে না থাকি তখন তোকে কি করবে জানি না। তবে স্বামী হিসাবে তোমার কাছে আমি হাতে না ধরে পায়ে ধরে বলি, খবরদার খবরদার, এই অপকর্ম করতে যেও না, এই পাপের কাজ করতে যেও না, এই জাহান্নামের কাজ করতে যেও না, এই ছেলে দুটোকে মেরো না। হারেসের স্ত্রীকে হারেস মেরে দিল, হত্যা করলো, তাকে শেষ করলো। বাড়িতে একটা দাস ছিল, কেনা গোলাম ছিল, ওই ছেলেটা সামনে এসে দাঁড়ালো, বাইরে এ কি নবীর মোহাব্বত, আজ ছয়ানি দরগাতলার আমার বিদ্যাপতিতার সকলকে আমি অনুরোধ করতে চাই, এই নবীর ভালোবাসা আজ আমাদের অন্তরে এই প্রকাশ দিতে হবে, এই প্রকাশ করতে হবে। সত্যি আমরা নবীকে ভালোবাসি, সত্যি আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, সত্যি আমরা হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু দুই কলিজার টুকরা সন্তান, হযরত ইব্রাহিম, হযরত মুহাম্মদ, তাদেরকে ভালোবাসি। হারেসের স্ত্রীকে হত্যা করলো, ছেলেকে হত্যা করলো, ওই দাস যে এসেছিল তাকে হত্যা করলো। এবারে দুই ভাইকে নিয়ে যাচ্ছে, ওই ফোরাত নদী, হায় রে ফোরাত, নিশ্চয়ই তুমি আল্লাহর সৃষ্টি। ও ফোরাত, যখন তোমার কিনারায় হযরত ইব্রাহিম আর মুহাম্মদকে নিয়ে গেল ওই পাপিষ্ঠ হারেস, নিশ্চয়ই তুমি উত্তাল হয়ে গিয়েছিলে। ও ফোরাত, আজ ছয়ানি গ্রামের ওই দরগাতলার মাহফিলে আমার রাসূলের ভালোবাসায় মানুষেরা যেমন উত্তাল হয়ে যাচ্ছে। ও ফোরাত, তুমি কেমন করে সহ্য করেছিলে? তুমি তোমার প্রাণ দিয়ে শেষ করলে না কেন? হারেসের মতো পাষণ্ডকে ডুবিয়ে কেন মারলে না? হারেস চলে গেল, হযরত ইব্রাহিমের হাত ধরলো, তার শিরচ্ছেদ করে দিল। ওই কাটা মাথা নিয়ে ভাই মুহাম্মদ বুকে জড়িয়ে ধরে বললে, ভাই ইব্রাহিম কোথায় চলে গেলে ভাই? ও ভাই তুমি কোথায় চলে গেলে? আমাকে কেন তুমি রেখে গেলে? হারেস বলল, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই বলে হযরত মুহাম্মাদের শিরচ্ছেদ তাকেও করে ফেললো। লাশ দুটো যেই মাত্র ফোরাত নদীতে ফেলে দিল হারেস, দেখা গেল আল্লাহর অপার কুদরতিতে ওই দুই ভাই জড়াজড়ি করে মুশরিকিন অবস্থায় ফোরাত নদীর পানিতে তারা ভাসতে লাগলো। ভাই গো, এইবার মাথা দুটো রুমালে বেঁধে নিয়ে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে গভর্নর ছিল তার কাছে পৌঁছে গেল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে, কি সর্বনাশ, এ কি করলে? এই নবীর বংশের উজ্জ্বল রত্ন দুটোকে এদের তো হত্যা করতে আমি বলিনি, এদের হত্যা করতে বলিনি, এদের বন্দী করার কথা ছিল, কেন তুমি হত্যা করলে? যাও অর্ডার করলো, ওই হারেস যেরকম করে এদের হত্যা করেছে ঠিক এইভাবে হারেসকেও তোমরা হত্যা করে দাও। ওবায়দুল্লাহ বিন জিয়াদ অনেক অপকর্ম করলেও এই কাজটা কিন্তু সে ভালো করেছে বলে আমার মনে হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই হারেসকে হত্যা করার অর্ডার করে দিল। লাশ দুটোর ওই সার মুবারক দুটো বড় যত্নে আল্লাহ নবীর একজন সাহাবী, নবী বংশের উজ্জ্বল রত্ন হযরত ইব্রাহিম এবং মুহাম্মাদের সার মুবারক দুটো অত্যন্ত আদবের সঙ্গে বুকে জড়িয়ে ধরে, রক্ত ঝরছে তো জরুর, এই অবস্থাতে হযরত ইব্রাহিম এবং মুহাম্মাদের সার মুবারক দুটো নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় গেলেন। যে দেখতে পেলেন দুই ভাই জড়াজড়ি করে ওই ফোরাত নদীর জলের পানিতে তারা ভাসছে। ভাই গো, আল্লাহর অপার কুদরতিতে ওই সার মুবারক দিয়ে যে দেহের কাছে ধরা হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল যে দেহ বডির সঙ্গে এই মাথা তার সঙ্গে মিশে গেল, অপরটাও তাই হলো, দুজনের মাথা লাশের সঙ্গে মিশে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম এবং মুহাম্মদ ওই দরিয়া থেকে তুলে ফোরাত নদীকে তুলে তাদের জানাজার নামাজ আদায় করে তাদেরকে দাফন করে দেওয়া হলো। আর হারেসের অবস্থা অত্যন্ত করুণ হলো, তার নাক কাটা হলো, হাত কাটা হলো, কান কাটা হলো, এইরকম করে দগ্ধে দগ্ধে ওই পাহাড়ের পাদদেশটাকে ফেলে গেলা হলো। কেউ তাকে জানাজা পড়লো না, কেউ তার আপনার দোয়া খায়ের করলো না, কেউ তার মাটিও দিল না, ওখানে পড়ে থাকলো শেয়াল কুকুর আর আপনার জীব জন্তুতে তার লাশটা টুকরে টুকরে খেয়ে শেষ করে দিল। ভাই গো, হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই ব্যবহারের পরে তিনি ইন্তেকালের সময় বলেছিলেন, আমি তো চলে গেলাম, আমি শহীদ হলাম, কিন্তু আমি তো একটা মারাত্মক ভুল করেছি। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমি কি ভুল করলাম, আমি তো নিজেই নিজের জীবনকে দিয়ে দিলাম। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে এই পাপিষ্ঠদের কাছে আমি তার আসার জন্য বলে দিয়েছি, হুজুর তো রাস্তায় বার হয়ে পড়েছেন, হুজুর না বিপদে পড়ে, এই বলে মুসলিম রাদিয়াল্লাহু অত্যন্ত কান্নাকাটির পর তাকেও তারা হত্যা করে দিয়েছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের দিকে গিয়ে আসলেন, কেউ নেই, কেউ নেই, মাত্র 72 জন মানুষকে সঙ্গে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহাল পরিবার সমেত, সন্তান সমেত, স্ত্রী সমেত, ছোট বাচ্চা সমেত, বড় ছেলে আলী আকবর, আলী আসগর, এদেরকে সঙ্গে নিয়ে হুজুর এসেছিলেন। আর সঙ্গে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ইমাম হাসান বড় ভাইয়ের ছেলে আর নিজের মেয়ে। তো বড় ভাই যখন ইন্তেকাল করছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তিনি একটা ওসিয়ত করেছিলেন যে হোসেন, আমার একটা ওসিয়াত এই অন্তিমকালে তোমার জন্য করে যাই, আমার ছেলে কাসিমের সঙ্গে তোমার মেয়ে সকিনারকে তুমি বিয়ে দিও। এই কথাটা বিভিন্ন ঝুট ঝামেলা আর কারো স্মরণ ছিল না। এবারে কাসিম যুদ্ধ করতে যাচ্ছেন, চাচা জান একাই আছে আর কেউ তো নাই। কাসিমের সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু মনে পড়লো, কাসিমকে বললেন, বাবা কাসিম, তোমার আব্বা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার বড় ভাই যখন ইন্তেকাল করছিলেন আমাকে একটা ওসিয়াত করেছিলেন ছোট ভাই হিসাবে, সেই ওসিয়াতটা তো পালন করা হয়নি। ও বাবা কাসিম, তুমি কারবালার প্রান্তরে যুদ্ধ করতে যাচ্ছ, এসো সেই ওসিয়াতটাকে পালন করে দিই। ইসলাম এই বিভাগতে স্বীকৃতি দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়ে আর নিজের মেয়ে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বড় ভাইয়ের ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলার বিবাহকে সম্পন্ন করে দিলেন। কাসিম যুদ্ধ করতে যাবে, চাচাজির কাছে অনুমতি নিলেন, মা ছিলেন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা তার কাছে অনুমতি নিলেন, আর শাশুড়ি আম্মা তার কাছ থেকে অনুমতি নিলেন। এবারে কি দৃশ্য বলেন তো, নববধূ একটু আগেই বিবাহ সম্পন্ন হয়েছে, নববধূর কাছ থেকে অনুমতি নিয়ে হযরত কাসিম রাদিয়াল্লাহু শহীদ যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এবারে বড় ছেলে আলী আকবর তিনিও যুদ্ধ করতে যান, আব্বার কাছে সব লাশগুলো এনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাবুর কাছে সব জমা করে করে রাখছেন। একাই রইলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সীমার অন্যান্য বর্ণনায় আরেকজনের নাম পাওয়া যায়। এ দুজন মিলে যুক্তি পরামর্শ করে জুমার দিন ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু নামাজের পরে, নামাজ আদায়ের পরে তিনি যুদ্ধ করতে যেয়ে শহীদ হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলে আসুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমাদের জনাব হযরত মাওলানা সাহেব হুজুর এসে গেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদেরই মাদ্রাসার অগণ্য খাদিম, যৎকিঞ্চিত আলোচনা আল্লাহ পাক যতটি বলালেন আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবারে আমাদের আকাঙ্ক্ষিত ওয়াইজ জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছেন? হুজুর এসেছেন, ওয়াজ নসিহত করবেন। যারা আশেপাশে আছেন, আমাদের তো শেষ ওয়াইজ আখেরি মোনাজাত করবেন জনাব সাইফুল্লাহ সাহেব হুজুর, তিনি এসেছেন। অনেক মানুষ জিজ্ঞেস করছিলেন, আমরা বলেছিলাম হ্যাঁ হুজুর আসবেন ইনশাআল্লাহ। তিনি শেষ বক্তা হিসেবে আজকে আমাদের জলসায় অংশগ্রহণ করবেন।